আবারও সমন্বয়ক কাণ্ড। এবার ঝালকাঠিতে আওয়ামী লীগপন্থী এক ঠিকাদারের বিলের তদবির করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন বরিশালের দুই সমন্বয়ক। সিরাজুল ইসলাম সদ্য বিলুপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব, মোহাম্মদ মেহেদী বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্র, বিভাগ আইন। ঝালকাঠি এলজিইডি অফিস জানায় আটকে আছে ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর, কম্পিউটার অপারেটর শাওন খানের ৩ কোটি টাকার ব্রিজ ও সড়কে কাজের চূড়ান্ত বিল ছাড়ে ওই দুই সমন্বয়ক নলছিটি উপজেলা প্রকৌশলীকে চাপ দিয়ে আসছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার দুপুর ২টায় তারা ঝালকাঠি এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কাছে বিল না দেওয়ার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কৈফত চান। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত বিএনপি পন্থী ঠিকাদাররা দুই সমন্বয়ককে আটক করে পুলিশে দেয়। ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এলজিইডিতে চাঁদাবাজির ঘটনায় দুই সমন্বয়ককে আটক করা হয়। পুলিশকে এলজিইডি কর্তৃপক্ষ বলেছেন, সমন্বয়করা তাদের অনৈতিকভাবে হয়রানি করে আসছিল। তবে দুই সমন্বয়ক দাবি করেন, নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবিরের ঘুষ ও দুর্নীতির অভিযোগ দিতে তারা নির্বাহী প্রকৌশলীর কাছে যান, কিন্তু উপস্থিত ঠিকাদাররা মব সৃষ্টি করে তাদের পুলিশে ধরিয়ে দেন। জানা যায়, দুই সমন্বয়ক তাদের এলজিইডিতে আসা ঠিক হয়নি বলে সবার কাছে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে এলজিইডি কর্তৃপক্ষের কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় ওসির রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি ও বরিশালের সমন্বয়ক, যুবদল, এনসিপি নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সমঝোতা হয়। আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি, স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতারা। দুপুরে আটক আপোষনামায় লিখিত স্বাক্ষর দিয়ে দুজন রাত ৯টা ১০ সদর থানা থেকে মুক্তি পান। কেএম সবুজের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।